জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন আমরা চিৎকার করে কাঁদতে চাই, কিন্তু কান্নাও আসে না। গ্রেভ অফ দ্য ফায়ারফ্লাইজ এমনই একটা অ্যানিমে যা শুধু দেখার না, অনুভব করার। এটা সেই গল্প যেখানে যুদ্ধ নেই, তবু প্রতিটা মুহূর্ত যুদ্ধের থেকেও বেশি ভয়ঙ্কর। এটা দুই ভাই বোনের ভালোবাসা, ক্ষুধা, বেঁচে থাকার আর মরার মধ্যে দোটানার গল্প। ১৯৪৫ সাল, জাপান। চারদিকে যুদ্ধের ধ্বংসযজ্ঞ। সেইটা আর তার ছোট বোন সেতসুকো দুজনই পালিয়ে বেড়াচ্ছে যখন আমেরিকার বোমা শহরের উপর পড়ছে। একসময় তারা জানতে পারে তাদের মা মারা গেছেন, আগুনে পুড়ে বিকৃত শরীর। কিন্তু সেইটা চুপচাপ, কারণ তার বোন কিছুই জানে না। এতটুকু একটা মেয়ে যে শুধু তার মাকে চায়। তার কিছুদিন পর একটা আত্মীয়র বাড়িতে আশ্রয় মেলে, কিন্তু আশ্রয় মানেই ভালোবাসা নয়। খালা শুরুতে যতই হাসি মুখ দেখাক, পরে তার মুখে শুরু অবজ্ঞা। যুদ্ধ হচ্ছে, খাবার সবার জন্য না, তোমরা কি করো? একটা সময় খালার এসব কথায় সেইটা বুঝে যায় এ ঘরে আর থাকা যাবে না। সে সিদ্ধান্ত নেয় সে বোনকে নিয়ে চলে যাবে, যত কষ্টই হোক। একটা ফাঁকা বাংকারে ওরা থাকতে শুরু করে। সেইটা রান্না করে, পুকুরে স্নান করে, আর ছোট বোনের মুখে হাসি আনার চেষ্টা করে। সেতসুকু খেলনা বানায়, ফুল কুড়িয়ে আনে, জোনাকির পেছনে দৌড়ায়। ওই অন্ধকার বাংকারে জোনাকির আলো যেন তাদের একমাত্র স্বপ্ন। তারা নিজেরা ছোট, কিন্তু নিজেদের একটা ছোট্ট দুনিয়া বানিয়ে নেয়, যেখানে নেই খালা, নেই যুদ্ধ, শুধু ভাই আর বোন। কিন্তু যুদ্ধ কারও স্বপ্ন টিকতে দেয় না। ধীরে ধীরে খাবার ফুরিয়ে যায়। সেই তা চেষ্টা করে, চুরি করে, ভিক্ষা করে, কিন্তু তাও যথেষ্ট হয় না। সেতসুকোর শরীর দুর্বল হতে থাকে। সে বলছে তার পেটে পোকা হয়েছে, কারণ ক্ষুধায় সে হ্যালোসিনেট করছে। ছোট্ট একটা মেয়ে যার একমাত্র চাওয়া কিছু খেতে। সেইটা শহরে যায় খাবারের খোঁজে, ব্যাংক থেকে কিছু টাকা তুলে, কিন্তু তখন জানতে পারে তার বাবার নৌবাহিনীও ধ্বংস হয়ে গেছে। এখন তার আর কেউই নেই। ফিরে এসে দেখে সেতসুকো অনেকটা নিশ্চুপ, খালি হাতে রান্না করছে, পাথর দিয়ে। সে এমন একটা জগতে ঢুকে পড়েছে যেখানে বাস্তব আর কল্পনার কোনো পার্থক্য নেই। সেতসুকো নিঃশব্দে মারা যায়। তার হাতে একটা ছোট্ট চুষনি, যেটা সেইটা বানিয়েছিল চিনির বদলে। সেইটা চায় না তার বোনকে মাটি দিতেও কেউ ব্যাঘাত ঘটাক। সে নিজেই কাঠ জোগাড় করে, আগুন জ্বালায়, আর শেষবারের মতো বলে, আর কষ্ট হবে না সেতসুকো। এই অ্যানিমেটা কোনো কাল্পনিক জগৎ নয়, এটা বাস্তব। যুদ্ধের মধ্যে হারিয়ে যাওয়া হাজারো শিশুর প্রতিচ্ছবি। গ্রেভ অফ দ্য ফায়ারফ্লাইজ আমাদের শেখায় ভালোবাসা কতটা মূল্যবান। যখন পৃথিবী ভেঙে পড়ে, তখন একটা ছোট্ট বোনের হাসি, একটা ভাইয়ের আত্মত্যাগ, সেটাই মানুষকে মানুষ করে তোলে। যুদ্ধ শেষ হয়, কিন্তু সেইটা আর সেতসুকোর মতো অনেক শিশুর গল্প শেষ হয় চুপচাপ। তুমি কি কখনো এমন কাউকে হারিয়েছ যার জন্য সবকিছু করতে রাজি ছিলে? গ্রিভ অফ দ্য ফায়ারফ্লাইজ দেখার পর তোমার মনে কি অনুভব হলো? কমেন্টে লিখে জানাও। আর এমন আরও অ্যানিমে এক্সপ্লেনেশন পেতে সাবস্ক্রাইব করতে ভুলো না।